ये शाम का दिलकश मंजर, ये साहिल और समंदर, कहते हैं आप न जाए, हम पर ये करम फरमाए। ये शाम का दिलकश मंजर, ये साहिल और समंदर, कर क्या रहे हैं आप न जाए, हम पर ये करम फरमाए। सुनिए তো হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে থাকুন রাধানগর থেকে কুটিঘাট অবধি কোথায় কতটা বন্যা বা কী পরিস্থিতি, বা কোথাও পেরোনো যাচ্ছে কি না, বা কোথাও কতটা বন্যা আছে। এটা হচ্ছে আমাদের যে রাধানগর হাট বসে, সেখানে হাটের পরিস্থিতিটা দেখুন। তো বন্ধুরা, আপনারা সবাই একটা করে কমেন্ট করবেন, রাধানগর থেকে কুটিঘাট অবধি এই রাস্তাটা আপনাদের চেনা আছে কিনা, বা কখনো নামটা শুনেছেন কিনা, বা আমাদের ভিডিও কখনো দেখেছেন কিনা একটা করে কমেন্ট করবেন। বা ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করবেন, বা আপনাদের বাড়ি কোথায় যদি একটা কমেন্ট করে বলেন যে দাদা আমার এখানে বাড়ি, বা ভাই আমার এখানে বাড়ি, আমরা এখান থেকে দেখছি ব্লগটা, কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। তো দেখুন রাধানগরের যে শপিং মল বা মা কালী বস্ত্রালয় আছে, এখানে পরিস্থিতিটা দেখুন কতটা বন্যা, এখানেও অনেকটাই প্রচুরই জল। আর একটা কথা বলার বন্ধুরা, ব্লগটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ব্লগটা একটা শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা দেখুন যে নিশ্চিন্দিপুর মোড় আছে না, ওর সামনেটাই দেখুন রাস্তার উপর কতটা জল জমে গেছে দেখুন, বা মোড়টা পেরোনোর পর দেখুন অবস্থাটা কতটা জটিল হয়ে চলেছে। তো বন্ধুরা আপনারা কেমন আছেন আর কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন, বা আপনারা কেউ আমাদের ভিডিও আগে দেখেছেন কিনা, বা আমাদেরকে চেনেন কিনা একটা কমেন্ট করবেন, তাহলে আমাদেরকে ভালো লাগবে। আমরা যে এত কষ্ট করে ব্লগটা বানালাম, আমাদেরকে ভালো লাগবে। দেখুন এটা আমাদের অঞ্চলটা পেরিয়ে যে এখানেও কতটা বন্যা দেখুন, SBI ব্যাংকের পাশটাতে। তো আকবপুরের কাছটাতে দেখুন রাস্তার উপর কতটা জল জমে গেছে, সবাই পেরোতে পারছে কিনা, বাইকগুলো পেরোচ্ছে, সাইকেলও পেরোচ্ছে, হেঁটে পেরোতে পারছে, কিন্তু টোটোগুলো যাতায়াত করতে পারছে না। তাই কিছু যাত্রী বা প্যাসেঞ্জার বা মানুষজন হেঁটে হেঁটে যাতায়াত করছে রাস্তার উপর দিয়ে। আর আমাদের যে রাধানগর থেকে কুটিঘাটের যে রাস্তার উপর যে কতটা কোথায় জল জমে আছে, সেটা আপনারা দেখতে পাবেন এই ব্লগটার মাধ্যমে। তো দীঘার মোড়ের এই সামনে ডান দিকটায় দেখুন প্রচুর পরিমাণে বন্যা ধেয়ে আসছে। কাটান পোলের যে সাইডের দুটো পাড় আছে, ওই পাড়গুলো বোঝা যাচ্ছে না কোথায় পাড়টা পুরো ডুবে গেছে। তো বন্যার অবস্থাটা দেখুন কতটা ভয়ঙ্কর। তো কাটান পোলটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোল, কিন্তু সেই পোলের উপর যে এতটা ওভার লোড পড়ছে, তারপর তবু দেখা যাক পোলটা টিকতে পারে কিনা বন্যাতে।
তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে রাধানগর থেকে কুটিঘাট অবধি রাস্তায় কোথায় কতটা জল আছে পিচ রাস্তার ওপর দেখাবো, কিন্তু কুটিঘাট অবধি পৌঁছতে পারছি না আমরা। বাজার পেরোনোর পর যে একটা পোল আছে, সূচনার পোল সম্ভবত হবে হয়তো, সেখানে প্রচুরই বন্যার প্রভাবটা বেশি, সেই কারণে আমরা ওখান থেকে পেরোতে পারছি না। তাই এখানের পরিস্থিতিটা দেখুন, বা এখানে চা দোকানটা দেখুন, মানুষ আটকানোর জন্য কতটা চেষ্টা করছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে চা দোকানটা ছিল না, অনেক মানুষ সবাই মিলে চা দোকানটাকে বাঁচানোর চেষ্টা করছে। দেখুন, কাছি দিয়ে গাছে বেঁধে রেখেছে, কিন্তু বন্যার প্রভাবটা এতটাই জোর যে দোকানটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, দোকানটাকে হয়তো ফেলে দেবে, কিন্তু মানুষ চেষ্টা করছে, দেখা যাক আটকে রাখতে পারে কি না দোকানটাকে।